হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঈদের আগের দিনের একটা ব্লগ নিয়ে। তো বাজার সদাইগুলো গুছানো হচ্ছে, সেটা ননদ করছিল। ডিমগুলো ঝুড়ি থেকে নিয়ে তারপরে পাতিলে নিয়ে ধুয়ে টুয়ে ফ্রেশ করে আবার ঝুড়িতে রাখছে, মানে কাজ না থাকলে যা হয় আকাজ যেটাকে বলে। আর ওইদিকে যে আম্মা কাঁঠাল কাটছিল সবার জন্য, আমি আর যে আম্মা যেহেতু রোজা আমরা তো আর খাবো না। তো এখানে কোক দেখে আপনারা আমাদের কেউই ভুল বুঝবেন না, এগুলো হচ্ছে বড়দের কাজ, বড়রা নিয়ে এসেছে, তো তাদের তো আর কিছু বলা যায় না। কিন্তু আপনারা চেষ্টা করবেন কোকা কোলাটা না খাওয়ার জন্য, মোজোটা বা অন্য ব্র্যান্ডের কিছু খাওয়ার জন্য। তো এখানে আমার শাশুড়ি বানানোর আমসত্ত্ব দেখিয়ে দিলাম, তারপর হচ্ছে টুকটাক যা বাজার করেছে তাই দেখিয়ে দিলাম। দুপুরবেলা সবাই খাচ্ছিল, আমরা এদিকে বসে বসে শ্যামাইয়ের নাড়ু বানাচ্ছিলাম। আমার বাচ্চাটা তো ঘুমাচ্ছিল আর মুসু ওকে বাতাস করছিল খুব কেয়ারিং ভাবে। তো এই নাড়ুটা বানিয়ে তারপর ভাপে দেওয়া হয়েছে। এর আগে এই সেম নাড়ুটাই তেলে ভাজা হয়েছিল, আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন পেজে। তারপর অনেকগুলো পেঁয়াজ কেটে রাখলাম যাতে কালকে মাংস রান্না করাতে কাজে লাগে। সব রাখো, হ্যাঁ রাখো। তারপর মোটামুটি কাজটা শেষ করে বিকেলবেলা বাইরে এসে দেখি সে আর তার বড় দাদাভাই আম কুড়াচ্ছে, কারণ তার দাদাভাই আর বড় পাপা গাছে উঠে আম ফেলছিল আর তারা কুড়াচ্ছিল। তো মাঝখানে আমাকেও এনে আম দেখাচ্ছিল। আম কুড়ানো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমাদের ইফতারির টাইম হয়ে গিয়েছে। তো আজকে ইফতারি ছিল হচ্ছে অনেকগুলো গুলমরিচ দিয়ে নুডলস রান্না করা, যেটা রান্না করেছিল হচ্ছে আমার ননদ। তো সাথে ছিল কাঁঠাল, ছোলা বোনা, মিষ্টি, অনেক কিছুই ছিল। আর এই মিষ্টিটা হচ্ছে মেজুবাইয়ের মেয়ের কান ফুরানো হয়েছিল, সেজন্য মিষ্টিগুলো এনেছিল। ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে যে আম্মা বললো মিষ্টি আর নিমকি ভাগ করে দিতে পাশের দুই ফুপুর জন্য, তো এগুলো ভাগ করে দিয়েছি, এগুলো নিয়ে যাবে। তাদের দুষ্টুমির কথা কি বলবো, বিশেষ করে আমার ছেলে বড় আপুর একটাও হাতি লাগবে, যেটা জাফরিন ধরেছে, অন্য হাত হবে না। তো যাই হোক, যে আম্মার আমি এখন খেতে বসে যাব, যেহেতু আমরা রোজা রেখেছি। মাছ ভাজা ছিল, মিষ্টি কুমড়া ভাজা ছিল, মাছের চচ্চড়ি ছিল, নিশিন্দা শাক ছিল, সিমের বিচি মাছ দিয়ে রান্না করা, হাঁসের মাংস ছিল যেটা সবাই খেয়েছে, আমরাই বাকি ছিলাম, পাট শাক ভাজি ছিল। তো এই তো, আল্লাহ হাফেজ।